Welcome back to the second video of the Velour series. গত পর্বে আমরা আপনাদেরকে 12863 হাওড়া SMVT ব্যাঙ্গালোর এক্সপ্রেসে গত 9 এপ্রিল রাত্রিবেলায় হাওড়া থেকে রওনা দিয়ে 11 এপ্রিল ভোরবেলায় কাঠপাড়ি পৌঁছানোর অবধি গল্পটা শেয়ার করেছিলাম। এই পর্বে ঠিক আমরা ওইখান থেকেই আবার শুরু করব, দিয়ে আপনাদেরকে ভেলোরের বাকি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি না করে ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম ওখান থেকে শুরু করা যাক। ভেলোরে আমরা বৈভব রেসিডেন্সি বলে একটি হোটেলে ছিলাম, যেটি সিএমসি ভেলোরের মেন ক্যাম্পাস থেকে অ্যাপ্রক্সিমেটলি 400-500 মিটার মতন দূরত্ব। কাঠপাড়ি স্টেশন থেকে আমাদের হোটেলে পৌঁছতে 200 টাকা অটো ভাড়া নিয়েছিল। হোটেলের রিসেপশন। এই হোটেলটিতে পাওয়ার ব্যাকআপ এবং লিফটের ফ্যাসিলিটি আছে। চলুন তাহলে আমাদের ঘরে যাওয়া যাক। আমাদের ঘরটি হচ্ছে 3rd ফ্লোরে, রুম নাম্বার 409। আমরা একটি ট্রিপল বেডেড এসি রুম বুক করেছিলাম। এই বুকিংটা আমরা GoIbibo দিয়ে করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 1900 টাকা ইনক্লুসিভ অফ GST পার ডে। একটা ব্রিফ রুম ট্যুর দিই আপনাদের। এখানে একটা টিভি আছে, এখানে একটা বড় মিরর আছে। এইটা হচ্ছে ট্রিপল বেডটা, এখানে 3 জন কেন আরামসে 4 জন শুতে পারবে। এখানে একটা বড় ওয়ার্ড্রোবও আছে, কারণ ওয়ার্ড্রোবটা খুলে দেখাই। দুটো হ্যাঙ্গার রাখা আছে, তলায় তাক আছে জিনিসপত্র রাখার। আর এই ঘরের এসিটা সেন্ট্রালাইজড এসি এবং প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা করে রিমোট লাগানো আছে। দাঁড়ান আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এসির ভেন্টগুলো। এটা হলো আপনার সিএমসি ভেলোরের মেন ক্যাম্পাস। আপনি সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে গেলে প্রায়র বুকিং করে রাখতে পারেন। অনলাইন প্রসেসে সিএমসি ভেলোরের ওয়েবসাইট দিয়ে ঢুকে রেজিস্টার করে আপনি বুকিংটা করতে পারেন। সিএমসি ভেলোরের এখন আর একটা বড় ক্যাম্পাস ডেভেলপ করেছে রানীপেত বলে একটি জায়গায়। রানীপেত ক্যাম্পাসটি সিএমসি ভেলোর মেন ক্যাম্পাস থেকে অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার ডিস্টেন্স। এই দুটি ক্যাম্পাসের মধ্যে সিএমসি ভেলোর অথরিটি সারাদিন কমপ্লিমেন্টারি বাস সার্ভিস অপারেট করে। পেশেন্ট, স্টাফ সবাই এই সার্ভিসটা কমপ্লিমেন্টারি অ্যাভেল করতে পারে। এই দেখুন, এটা হচ্ছে সিএমসি ভেলোর মেন ক্যাম্পাস থেকে সিএমসি রানীপেত ক্যাম্পাস যাওয়ার রাস্তাটা। খুব পিকচারিস্কিউ কিন্তু রাস্তাটা। ইনফ্যাক্ট পুরো ভেলোর শহরটাই বেশ পিকচারিস্কিউ, চারিদিকে ছোট ছোট পাহাড়ে ঘেরা, বেশ সুন্দর। সিএমসি ভেলোরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 2 রকম হয়, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে প্রাইভেট। জেনারেল বলতে জুনিয়র ডক্টরসরা দেখেন, আর প্রাইভেটে সিনিয়র ডক্টরসরা দেখেন। আপনি যদি অনলাইন পদ্ধতিতে বুকিংটা করেন ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে জুনিয়র ডাক্তারদের বুকিং করতে আপনার চার্জ পড়বে 290 টাকা, এবং মানে যেটা জেনারেল আর কি। আর প্রাইভেট বুকিংটা করতে আপনার চার্জ পড়বে 900 টাকা। কিন্তু আপনি যদি ওখানে ফিজিক্যালি গিয়ে করেন তাহলে জুনিয়র মানে জেনারেল অ্যাপয়েন্টমেন্টটা পড়বে 220 টাকা, আর প্রাইভেটটা 900 টাকাই পড়বে। এই দেখুন, এই রানীপেত ক্যাম্পাস দেখা যাচ্ছে। বাস রানীপেত ক্যাম্পাসে ঢুকছে। এই সিএমসি ভেলোরে আমাদের ডাক্তার দেখানোর ফাঁকে, যেহেতু একটা শনি এবং রবি পড়ে গেছিল, শনিবার সেকেন্ড হাফটা এবং রবিবার পুরোটাই ওপিডি বন্ধ থাকে, তাই এই দুটো দিন আমরা একটু ভেলোর শহরটা এক্সপ্লোর করার চেষ্টা করি। এখন 3:30
4টে মতন বাজে, শনিবার 12 তারিখ। আমাদের আজকের মতন হসপিটালের যা যা মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, টেস্ট করানো ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আর কিছু হবে না। আজকে শনিবার সেকেন্ড হাফ বন্ধ, কাল রবিবার বন্ধ। তো আমরা এখন একটু ভেলোর শহরটা এক্সপ্লোর করব। আমাদের এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে ভেলোর ফোর্ট। ভেলোর ফোর্টের এন্ট্রেন্সটা। এই ভেলোর ফোর্টটি 16th সেঞ্চুরিতে কনস্ট্রাক্টেড হয়েছিল এবং এর কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছিল 1566 সালে বিজয়নগরা সাম্রাজ্যের রাজাদের দ্বারা। এক সময় এটা বিজয়নগরা সাম্রাজ্যের আরাভেদু ডাইনেস্টির ক্যাপিটালও ছিল। এই দুর্গটির মালিকানা বেশ কয়েকবার হাত বদলায়। বিজয়নগরা সাম্রাজ্যের পর আরকটের নবাবরা এটি দখল করে, তারপর মারাঠা এম্পায়াররা এটা দখল করে এবং পরে ব্রিটিশ ইন্ডিয়া এটার দখল নেয়। গ্রানাইট পাথর দিয়ে এই দুর্গটির কনস্ট্রাকশন করা হয়। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে আছে। ফোর্টের উপর থেকে চারিদিকের ভিউটা একবার দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। ব্যাকড্রপে পাহাড়, সামনে ফোর্টের সামনে একটা ওয়াটার বডি। গরমে সব বিধ্বস্ত। টেম্পারেচার 40 ডিগ্রি মতন, যদিও ড্রাই ওয়েদারটা। আমরা ভেলোর ফোর্ট দেখে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জলাকান্দেশ্বর টেম্পল। ঠিক ভেলোর ফোর্টের পাশেই জলাকান্দেশ্বর টেম্পল। তো চলুন আমরা এবার জলাকান্দেশ্বর টেম্পলটা দেখি। এবার আমরা তাহলে জলাকান্তেশ্বর টেম্পলে যাচ্ছি। এই মন্দিরটির কনস্ট্রাকশন 1550 খ্রিস্টাব্দে কমপ্লিট হয়। এর উচ্চতা হচ্ছে 774 ফিট, আর এই আর্কিটেকচারটাকে বিজয়নগরম আর্কিটেকচার বলা হয়। এই মন্দিরে লর্ড শিব মানে মহাদেব শিব জলাকান্দেশ্বরের রূপে পূজিত হন। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। এবারে মন্দিরের ভেতরটা যতটা সম্ভব হয় আপনাদের দেখাবো, কেন মন্দিরের একদম ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। আমাদের পরের গন্তব্য গভর্নমেন্ট মিউজিয়াম ভেলোর। দেখলিমি কত পুরনো গাছ, কতদিন আগেকার গাছ। গাছ কত ইতিহাসের সাক্ষী থাকে বলতো। এইটা হচ্ছে গভর্নমেন্ট মিউজিয়াম ভেলোরের এন্ট্রেন্স। বাট টু আওয়ার ব্যাড লাক আজকে মিউজিয়াম বন্ধ। একটা বোর্ড ঝোলানো আছে, টুডে হলিডে। এনিওয়েজ আজকে আর তাহলে আমাদের মিউজিয়ামটা দেখা হলো না। যদি কাল সময় সুযোগ করা যায় আর একবার ট্রাই নেব। তো চলুন এখান থেকে আমরা এবার ব্যাক করি। আমাদের পরের গন্তব্য গোল্ডেন টেম্পল ভেলোর।
এই মিউজিয়ামের এখান থেকে গোল্ডেন টেম্পলের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার মতন। আমরা একটা অটো আলাদা করে রিজার্ভ করলাম, 230 টাকায় আমাদের গোল্ডেন টেম্পল পৌঁছে দেবে। এই শ্রী লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল থিরুমালাইকোডি পাহাড়ের পাদদেশে থিরুপুরম স্পিরিচুয়াল পার্কে ভেতরে অবস্থিত। এই মন্দিরটির কনস্ট্রাকশন 2007 সালের 24শে আগস্ট কমপ্লিট হয়। এই মন্দিরে শ্রী লক্ষ্মী নারায়ণী অর্থাৎ মহালক্ষ্মী দেবী পূজিত হন। गोल्डन टेम्पल एंट्रेंस गेट मंदिर में जाएगा पापा का आप ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তো আমাদেরকে এখন ক্যামেরাটা এখানে কাউন্টারে ডিপোজিট করে যেতে হচ্ছে, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। যদিও শ্রীপুরম লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে পেমেন্ট বেসিসে এখানে ছবি তোলার ব্যবস্থা আছে। আমরা সেই ফ্যাসিলিটিটা অ্যাভেল করে এখানে মন্দিরের একটি ছবি তুলি। এটি হচ্ছে গোল্ডেন টেম্পলটি। আজকের মতন এইটুকুই। কালকে রবিবার আবার ভেলোরের আরও কিছুটা অংশ এক্সপ্লোর করব। আজ রবিবার 13ই এপ্রিল, সময় এখন দুপুর 12:30 মতন। আমরা ড্যাম এক্সস্টেড ছিলাম। এই দুদিন প্রচুর হেকটিক গেছিলো আমাদের, এই চেম্বার থেকে ওই চেম্বার, এই ল্যাব থেকে ওই ল্যাব, কন্টিনিউয়াস দৌড়াদৌড়ি, আবার নেক্সট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো আজকে রবিবার, যেহেতু আজকে হসপিটাল বন্ধ, আমরা আজকে একটু দেরি করেই উঠেছি। ইনফ্যাক্ট আমাদের শরীরও পারমিট করছিল না, একটু বেশিই দেরি হয়ে গেছে আজকে আমাদের উঠতে, তাই অটোমেটিক্যালি ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে। আমরা এই সবে চান টান করে বেরিয়েছি, এখন ব্রাঞ্চ করব, মানে লেট ব্রেকফাস্ট আর্লি লাঞ্চ, তারপর দেখা যাক কী করা যায়। এই সিএমসি হসপিটালের এই এরিয়াটায়, এই চত্বরটায় অজস্র হোটেল আছে, মেন রোডের ওপরেও আছে, বা পরপর অনেক গলি আছে, এর গলির ভেতরে অজস্র হোটেল আছে, অজস্র লজ আছে, ম্যাচিং অল পকেটস। তো আপনারা যে কোনো, মানে আপনাদের বাজেট অনুসারে, আপনাদের চয়েস অনুসারে এখানে এসে যে কোনো হোটেল বুক করতে পারেন। জেনারেলি অ্যাভেলেবিলিটি থাকে, এই নয় যে ভীষণ সব হোটেল যে ফুল থাকে সবসময়, তা নয়। এর মধ্যে বেশ কিছু হোটেল আছে যেগুলো অনলাইনেও, গোইবিবো, মেক মাই ট্রিপ, অন্যান্য অনলাইন বুকিং সাইটসগুলোতেও অ্যাভেলেবেল, তো তার থ্রু দিয়েও বুক করতে পারেন। আমরা যে হোটেলটায় আছি বৈভব রেসিডেন্সি বলে, এটা আমরা গোইবিবো দিয়ে বুক করেছিলাম। আমাদের অপশান ছিল পে অ্যাট প্রপার্টি, আমরা প্রপার্টিতে এসেই পে করেছি। ওটা একটা ট্রিপল বেডেড এসি রুম। একটা প্রবলেম, এখানে কিন্তু গিজার নেই, একটা সোলার গিজার আছে, দিনের বেলায় কাজ করে। এছাড়া সেন্ট্রালাইজড এসি আছে, আর বাদ বাকি যা অ্যামেনিটিস থাকে মোরলেস আছে। আমাদের রাফলি 1900 প্লাস জিএসটি মতন পড়েছে। হোটেল আভানা ইন। এরই পিছন দিকে আছে হোটেল ভেলোর, হোটেল রয়্যাল ভেলোর। রয়্যাল ভেলোর। এই পুরোটাই হচ্ছে সিএমসি মেন ক্যাম্পাস এরিয়া। রাস্তার এই দিকটাই হচ্ছে সিএমসির বিল্ডিংগুলো পরপর, আর এই ফুটে হচ্ছে হোটেলগুলো। এইটা হচ্ছে সিএমসি ভেলোরের নিজস্ব বাস সার্ভিস। এইখান থেকে সারাদিন বাস চলে রানীপেত ক্যাম্পাস আর সিএমসি মেন ক্যাম্পাসের মধ্যে। স্টেশন থেকে যখন আসা হচ্ছে তখন প্রথমে সিএমসি মেন ক্যাম্পাস, তারপরেই হচ্ছে ওটাকে ক্রস করে এলেই হচ্ছে বাস স্ট্যান্ড, সিএমসির বাস স্ট্যান্ড।
আপনারা যদি কেউ গাড়ি নিয়েও আসেন কোনো প্রবলেম নেই, এখানে ওদের ইন্টিগ্রেটেড কার পার্কিং ফ্যাসিলিটি আছে, which is for staff and patients also. Hotel Sushil Classic. Hotel Sushil Lodge. এই হোটেলগুলো ঠিক সিএমসি মেন ক্যাম্পাসের অপোজিটে। এই গলিগুলোতে অজস্র হোটেল, দুই দিকে লাইন দিয়ে। RJ Mansions Annex, হোটেল লিঙ্গম রেসিডেন্সি, তার পাশেই হচ্ছে দ্য ক্লিফ। এইখানে একটা আছে AVP লজ। এরকম লাইন দিয়ে অজস্র হোটেল। পাশে এটা হচ্ছে আপনার গান্ধী মার্গ, দাঁড়ান দেখাই। এই গান্ধী মার্গে প্রচুর হোটেল আছে, প্রচুর। সরি, এই রাস্তাটার নাম গান্ধী রোড। আমি বোধহয় MG মার্গ বা গান্ধী মার্গ কিছু বলেছিলাম। এই রাস্তাটার নাম গান্ধী রোড। এখানে লাইন দিয়ে অজস্র হোটেল আছে। আমরা লাঞ্চ সেরে পাবলিক বাসে করে এখন রত্নগিরি টেম্পল যাচ্ছি। এখানকার বাসে লেডিসদের কমপ্লিমেন্টারি রাইড ফ্রি, শুধু আমার টিকিট লাগবে। এখানকার পাবলিক বাসের জার্নিটা কিন্তু খুব কমফোর্টেবল, ভীষণ জেন্টল রাইড, কোনো তাড়াহুড়ো নেই, ধীর স্থিরভাবে বাস চালাচ্ছে। যে কোনো স্ট্রেঞ্জার যারা আগন্তুক নতুন এখানে, তাদের কোনো অসুবিধে কিন্তু হবে না। আমরা বাস থেকে নেমে এবার রত্নগিরি টেম্পলে ঢুকছি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো এখন 2:15 বাজে, মন্দির এখন বন্ধ, বোধহয় 3টের দিকে খুলবে। তো আমরা এখন ওয়েট করব, মন্দির খুললে তারপর মন্দিরে ঢুকবো। এই ওপরে মন্দিরটা। এইটা হচ্ছে রত্নাগিরি মুরুগান টেম্পলের একটা এরিয়াল ভিউ। এমন বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি 14th সেঞ্চুরিতে কনস্ট্রাক্টেড হয়েছিল। চলুন এবার আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। এই রত্নাগিরি মুরুগান টেম্পল রত্নাগিরি পাহাড়ের ওপরে অবস্থিত। মেন টেম্পলে পৌঁছতে আপনাকে 156টি সিঁড়ি নেগোশিয়েট করতে হয়। এই মন্দিরে লর্ড মুরুগান অর্থাৎ কার্তিক ঠাকুর পূজিত হন। মন্দিরের উপরটা থেকে চারিদিকে ভিউটা একবার দেখুন। এইদিকে সব ভক্তবৃন্দরা ওয়েট করছেন ভেতরে ঢুকবেন বলে। ভিউটা দেখুন। সময় এখন বিকেল 3:45 আর মন্দিরের দরজা খুলে দেয়া হলো ভক্তদের প্রবেশের জন্য।
অনলাইন ভিডিও। ভেতরে আর ছবি তোলা যাবে না, তাই বাইরের আর্কিটেকচারটাই আপনাদের দেখাতে পারলাম। এবার আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ছবি তোলা অ্যালাউড নয়। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে এলাম। এবার এই দিকের বাইরের আর্কিটেকচারটা আপনারা দেখুন। মন্দির প্রাঙ্গণ থেকে এবার এই দিকের বাইরের ভিউটা দেখুন। রত্নাগিরি হিলসে রত্নাগিরি মুরুগান মন্দির দর্শন করে আমরা এবার ফেরত যাচ্ছি। আসার সময় পাবলিক বাস রাইডটা এতটাই কমফোর্টেবল ছিল, তো আমরা ঠিক করলাম পাবলিক বাসেই ফিরবো। জাস্ট 13 টাকা খরচা হয়েছে, মেয়ের আর মিসেসের পয়সা লাগেনি, মেয়েদের রাইড ফ্রি, শুধু আমার 13 টাকা ভাড়া লেগেছে। দেখি ফেরার সময় ওইভাবেই ফিরি। তো এই ছিল আমাদের ভেলোরের ট্যুরিজম পোটেন্সিটা এক্সপ্লোর করার গল্প। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আপনাদের ভেলোর থেকে চেন্নাই হয়ে কলকাতা ফেরার গল্পটা শেয়ার করব। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ।